আপনি কিভাবে জ্যামিতিক হারে বাড়ানোর জন্য অ্যাকশন শুরু করবেন। তাইলে আমরা প্রিপারেশনের জায়গাটা বুঝলাম যে কী ধরনের নিজেও শিখে করা যায় অথবা যদি পে করেও নেওয়া যায়। যেকোনো একটা প্রক্রিয়া আপনি করতে পারবেন। অ্যাকশনটা কেমনে শুরু করবেন সেটা যদি আমি আপনাকে বুঝাই বলি। দেখেন চিসল বাংলাদেশের কথা যে বলছিলাম এবং 23 সালে বলতেছিলাম যে একটা কোর্স রেকর্ড করাই প্রথম যেই সেলিং মেশিনটা আমি করি সেটা হচ্ছে এসপিসি নামক একটা কোর্সের জন্য করি। এসপিসি হচ্ছে সিগনেচার প্রনাউন্সিয়েশন কোর্স, ফোনেটিক্সের উপরে শুদ্ধ উচ্চারণ ইংরেজি শেখা। তো এইটা আমরা একটা কোর্স ইয়াসির ভাইকে দিয়ে করাই এবং এটাকে ডে ফার্স্ট থেকে আমরা হচ্ছে এসপিসির একটা ওয়েবিনার তৈরি করে অটোমেটেড সেটা চালাই। এই অটোমেটেড ওয়েবিনারের থ্রুতে এখনো পর্যন্ত আমরা কিন্তু 1000 প্রায় 1100 মতো স্টুডেন্ট কিন্তু কালেক্ট করতে সক্ষম হই, যেটার সেলস ভ্যালু প্রায় হচ্ছে 20 লাখ টাকার কাছাকাছি। তাহলে এই পরিমাণ আমরা কিন্তু সেলস জেনারেট করি শুধুমাত্র অটোমেটেড ওয়েবিনারের মধ্যে একটা কোর্সের কথা বলছি। এরকম 22টা ডিফারেন্ট কোর্স কিন্তু পরিচালনা হচ্ছে। এখন যখন একটা সেলিং মেশিন তৈরি হয়ে যায় তখন আসলে হিউজ ভিজিটর এটাতে সেন্ড করা ছাড়া আর তেমন কোনো খরচ নাই। আর যদি কোর্সও রেকর্ডেড হয় তাহলে তো আর কোনো টেনশনই নেই। বিষয়টা এরকম, বিজ্ঞাপনের মাধ্যমে টার্গেট কাস্টমারকে আপনার যেই মেসেজ এটা আপনি পৌঁছায় দেন, ওয়েবিনার দেখার সুযোগ করে দেন, বিজ্ঞাপন থেকে মানুষ আসবে এবং দেখবে এবং ড্যাশবোর্ড থেকে লিড সংগ্রহ করবেন। ওই যে দেখাইছি তো লিড কেমনে ডাটা সংগ্রহ করতে হয়, নাম, মোবাইল, ইমেল এবং কে কতটুকু দেখলো সংগ্রহ করে রিটার্গেটিং অ্যাড চালানো করে শুরু করে দিতে পারেন। এবং পূর্বের 5-10 জন এমপ্লয়ির পরিমাণ সেলস তৈরির জন্য বর্তমানে আপনার একজনই যথেষ্ট হয়ে যাবে। যারা অনলাইনে টুকটাক কাজ করে অভ্যস্ত তারা বুঝবেন ভালো যে মেসেঞ্জারের মাধ্যমে যারা বিজ্ঞাপন করে অনলাইনের মাধ্যমে কাজ করেন তারা দেখা যায় যে প্রতি 200 কাস্টমারকে হ্যান্ডেল করতে যায় একজন এমপ্লয়ি লাগে হচ্ছে সারা মাসে। তো এখন হাজার খানেক কাস্টমার হ্যান্ডেল করতে হলে তাকে কিন্তু প্রায় 5-7টা এমপ্লয়ির প্রয়োজন হয়। অথচ সেলিং মেশিন কনসেপ্টে একজন এমপ্লয়ি দিয়েই হাজারের উপরে মানুষকে কিন্তু আপনি মেনটেন করতে পারেন। কারণ কি, ইন্ডিভিজুয়ালি তাদের যে ব্যাপক কোশ্চেন কোয়ারিজগুলো থাকে মেসেঞ্জারে এসে বাই ফোনে, এইগুলা সেলিং মেশিনে দেখার পরে মানুষের এত পরিমাণ কোশ্চেন কোয়ারিজ থাকে না। কারণ হচ্ছে সেলিং মেশিন তো একটা কমপ্লিট সেলিং পিচ, সেইখানে মানুষের যা যা জানা দরকার এভরিথিং এখানে ইনকর্পোরেট করা থাকে, যে কারণে মানুষ আসলে খুব সহজেই এটা বুঝতে পারে এবং এইখান থেকে মানুষ ডিসিশন মেক করে ফেলতে পারে সরাসরি, যে কারণে এমপ্লয়ির প্রয়োজনীয়তা কিন্তু অনেক কমে যায়। মোটামুটি বলতে পারেন 5 জনের জায়গায় 1 জন এমপ্লয়ি, অর্থাৎ খরচও কিন্তু কমে আসে। কিভাবে এই ট্রাফিকগুলা আপনি জেনারেট করবেন? দেখেন, ব্যাপক হারে প্রচারণা করতে হবে। যদি আপনি অ্যাকশনের কথা বলি, ব্যাপক হারে প্রচারণা কেন, প্রচারিত প্রসার আমরা তো জানি। আর ব্যাপক প্রচারণা মৌখিকভাবে বা 1 to 1 এভাবে তো আসলে কতটুকু পসিবল, কয়জনকে আপনি চিনেন? কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে কিন্তু ব্যাপক প্রচারণাটা করতে পারেন, কারণ 7 কোটির উপরে ইউজার আছে শুধু ফেসবুকেই বাংলাদেশে। এখন সবাইকে হাই ভ্যালু প্রোডাক্ট নিয়ে কাজ নিবে তাও না। ডেফিনেটলি আপনি দেখবেন যে শুধু ঢাকা সিটিতেও যদি বলি, হাই ভ্যালু প্রোডাক্ট নেওয়ার মতো সিটিতেও কিন্তু কয়েক লক্ষ মানুষ কিন্তু রয়ে গেছে। এখন ওদের কাছে আপনি পৌঁছাবেন কীভাবে? রাস্তায় হাঁটলে তো আর ওদেরকে আপনি পাবেন না। এই কারণে কন্টেন্ট মার্কেটিং করে তাদেরকে আসলে লিড জেনারেট করতে হয়। রিটার্গেটিং ক্যাম্পেইন পরিচালনা করতে পারেন, অর্ডার ও ফ্রি লিড ম্যানেজ করে জ্যামিতিক হারে সেলস বাড়াইতে পারেন এবং অপেক্ষাকৃত কম কর্মী ও সিস্টেমাইজেশন সুবিধা আপনি বুক করতে পারেন। অ্যাকশন শুরু করার এই 4টা স্টেপে এখন আসেন হচ্ছে আমি একটু ডিটেইলে আপনাদের দেখাই দিই কিভাবে আপনি ব্যাপক হারে প্রচারণাটা করবেন। ধরেন আপনি একটা অটোমেটেড ওয়েবিনার তৈরি করলেন, এবার এটার একটা লিঙ্ক তো আছে, অ্যাড করলে না হয় অ্যাডের মাধ্যমে মানুষ আসবে। অ্যাড ধরেন আপনি শুরুতে করলেন না কোনো কারণে, অথবা অ্যাড চলতেছে, পাশাপাশি এই লিঙ্কটা আপনি আপনার পরিচিত যারা আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এদেরকে পৌঁছায় দেন। ফ্রি মার্কেটিং, ওরা ওইটাতে ক্লিক করে আসা ওয়েবিনারটা দেখবে। এরকম আমি করি, আমার কাছে যারাই আসে প্রতিনিয়ত আমি অনেকেরই এই লিঙ্কটা দিই যে এটা আপনি দেখেন, তারপরে আপনার সাথে কথা বলবো। তাহলে 1-1.5 ঘন্টা সে যখন দেখে অনেক কিছু তার আগানো থাকে, তারপরে আমি কিন্তু অল্প কথা বললেই কাজ হয়।
তো একইভাবে এটা আপনি করতে পারেন, লিঙ্ক শেয়ার করতে পারেন সোশ্যাল প্রোফাইল পেজ বা পোস্টের সাথে, অথবা কমেন্টের লিঙ্ক শেয়ার করতে পারেন। দারুণ একটা উপায়, তো ফ্রি মেথড। রিলেটেড গ্রুপগুলোতে আপনি লিঙ্ক শেয়ার করতে পারেন। ধরেন ফর এক্সাম্পল আপনি যদি রিয়েল এস্টেট নিয়ে কাজ করেন, তাহলে রিয়েল এস্টেটের বিভিন্ন গ্রুপ আছে, এক্সওজেড আছে, ওইখানে যে আপনি শেয়ার করতে পারেন, তাহলে ওইখান থেকে অনেক আসতে পারে। বা হাই ভ্যালু প্রোডাক্টের বায়াররা কোন কোন পেজে থাকতে পারে, কোন জায়গায় তারা থাকতে পারে, তাদের কাছে যায় আপনি সেখানে শেয়ার করতে পারেন। এইভাবে করে আপনি কিন্তু লিড কালেক্ট করতে পারেন। ফ্রি গিফট দিয়ে ওয়েবিনার রেজিস্ট্রেশন করতে উদ্বুদ্ধ করতে পারেন। অনেক সময় ফ্রি গিফটও কিন্তু কাজ করে। আমরা অনেক সময় দেখা যায় যে পিডিএফ গিফট করি। ইভেন এই ওয়েবিনার ইট সেলফি একটা ফ্রি গিফট। যেহেতু আমি ফ্রিতে এই অটোমেটেড ওয়েবিনারের মধ্যে মানুষকে নিয়ে আসি, টাকা খরচ করে অ্যাড করে ফ্রিতে মানুষকে ওয়েবিনারে নিয়ে আসি। কেন? কারণ ওয়েবিনার যখন দেখে তখন তার মাইন্ডসেটটা অনেক বেশি আপডেট হয়, সে বুঝতে শিখে যে এটা কত দারুণ একটা অফার এবং তার জন্য কতটা এটা প্রয়োজনীয়। এই কারণে আমি যদি ফ্রিতেও নিয়ে আসি তাইলেও কিন্তু লাভ আছে। অনেক সময় যারা রিয়েল এস্টেটে ফাংশন করেন, আপনি দেখবেন যে কোনো একটা ব্যক্তিকে হয়তো আপনি নিয়ে আসলেন কোনো একটা সেমিনারে, 300-500 টাকা আপনি খরচ করেন, অনেক সময় আরও 5-10 হাজার টাকাও খরচ করেন। এখন এটা কি একটা আশা নিয়ে যে কাস্টমার হয়তো কনভার্ট হইতে পারে, তিনি না হইলেও 10টার থেকে 1-2টা কনভার্ট হয়ে যায়, এবারে যে আপনি প্রফিটেবল জায়গায় থাকেন। একইভাবে অনলাইনের ক্ষেত্রে এরকম হাজার হাজার টাকা লাগে না, আপনি অনলাইনে $1 খরচ করলেও দেখা গেল যে 5-7টা লিড আপনি পেয়ে গেলেন। এবং এর মধ্য থেকেই কিন্তু আপনি পরবর্তীতে দেখা যাবে নার্সিং করে ফার্দার রিলেশন মেক করে আপনি কিন্তু আগাইতে পারবেন।